Welcome back our new video. I hope you are all fit and fine and you are practicing every single day. Today we discuss about use of have and has. আজকে আমরা have এবং has এর ব্যবহার দেখব। এখানে একটা কথা বেসিক বিষয় যেটা জানা লাগবে এটা হচ্ছে have আমরা কোন পরিস্থিতি ইউজ করব। আচ্ছা, have অর্থ হচ্ছে আছে অথবা হয়েছে। যখন আমরা এটা টেন্সে ব্যবহার করব তখন এটার অর্থ হবে হয়েছে, আর যখন আমরা এটা কোনো একটা সেন্টেন্সে ইউজ করব অর্থাৎ সে সেন্টেন্সের পাঁচটি প্রকার আছে সেখান থেকে কোনো একটাতে হলে তাহলে আমরা আছে অর্থটা নিতে পারি। এখন আজকে আমরা কিন্তু ইউজ করব হয়েছে এটা দিয়ে, মানে হয়েছে কখন হয়, কিভাবে হয়, কেন হয়, এটা দিয়ে আমরা আলোচনা করব। তো আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখে দিয়েছি, এখান থেকেই আশা করি বুঝতে পারবা হ্যাভ এবং হ্যাজ কোথায় ইউজ হয়। হ্যাজ অথবা হ্যাভ এখানে কিন্তু সবকটি কিন্তু আমাদের রিয়েল লাইফে কিন্তু আছে, কিন্তু আমরা পারি না, ব্যবহার করি না, সেজন্য আমরা পারি না। এখন দেখো আমি করেছি অর্থাৎ আমার কাজটি করা হয়ে গেছে। আমি এখানে আরেকটা অর্থ লিখে গেছি, অর্থাৎ আমি করেছি কিন্তু এটা ফার্স্ট ইনডিফিনিটিভ ফার্স্ট কন্টিনিউয়াস কিন্তু হতে পারতো, কিন্তু এখানে হয়েছে কি ফার্স্ট পারফেক্টে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে এটা বলবো। দেখো হ্যাভ যখন আমরা বসাবো তখন একটা স্ট্রাকচার ফলো করবে। এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, এটা কিন্তু সবাই জানো, প্রথমে সাবজেক্ট বসবে, এরপর বসে কি হ্যাভ হ্যাভ অথবা হ্যাজ, এইখান থেকে কোনো একটা বসবে। এরপর হচ্ছে বি3, এটা কিন্তু মাস্ট বি বসবে। বি3 যেখানে হ্যাভ অথবা হ্যাজ হবে সেখানে বি এর পরটা ভার্ব থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে সব সময় বসবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে অবজেক্ট। আমি অবজেক্ট নিয়ে এখন আলোচনা করতেছি না, অনেকবার আলোচনা হয়ে গেছে, আমাদের যে ভিডিওর প্লে লিস্ট আছে ওখানে তোমরা দেখতে পারো। এখন দেখো আমি করেছি অর্থাৎ আমার করা হয়ে গেছে, এই অর্থে যখন আমি শুধু করেছি না আমার, অর্থাৎ এই কাজটি ডিরেক্টলি আমার এই মুহূর্তে করা শেষ, এর কোনো আমার কোনো কাজ কোনো অংশ বাকি নেই, সে অর্থে আমরা এই হ্যাভের ব্যবহার করব। অর্থাৎ আমি করেছি, আই অর্থ হচ্ছে এখানে সাবজেক্ট আমি, তারপর আর এখানে কি বসবে, আইয়ের পরে সবসময় হ্যাভ বসবে, আই হ্যাভ। তারপর হচ্ছে বি3 হচ্ছে করার হচ্ছে ডান, ডান, আই হ্যাভ ডান, অর্থাৎ আমি কাজটি করেছি। এখন দেখো সে খেয়েছে, এটা কি হবে? এখন সে খেয়েছে, এটা তোমরা জটপট করে ফেলো, এটা হচ্ছে সে অর্থ হচ্ছে হি। তারপর এখানে দেখো আয়ের পরে কিন্তু হ্যাভ বসছে, এখানে কি বসবে, হ্যাজ বসবে নাকি হ্যাভ বসবে? এখান থেকে বসবে কি হ্যাজ, অর্থাৎ হি হ্যাজ ইটেন, অর্থাৎ সে খেয়েছে, অর্থাৎ তার খাওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ খেয়ে ফেলেছে, এটার জন্য আমরা হি হ্যাজ ইটেন এটা বলতে পারি। অর্থাৎ কোনো একটা কাজ যখন পরিপূর্ণভাবে একটা মুহূর্ত, ধরো এখান থেকে শুরু, এটা যেতে 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 নির্দিষ্ট একটা পরিমাণে গিয়ে কাজটা কিন্তু শেষ, এটা যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে আমরা হ্যাভ এবং হ্যাজের ইউজ করব। তারা এসেছে, তাহলে কি হবে, তারা ইংলিশ হচ্ছে দে হ্যাভ কাম, অর্থাৎ আমরা কামের থার্ড ফর্ম হচ্ছে ফার্স্ট ফর্মের মতো, সেজন্য প্রেজেন্ট ফর্মের মতো, সেজন্য আমরা কাম বসাইছি। সে বইটি পড়েছে, অর্থাৎ সে তার বইটি পড়া হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, হি হ্যাজ রেড দ্য বুক, অর্থাৎ সে বইটি পড়েছে। এবার এটা পারো কিনা দেখো, তোমরা নিজেরা চেষ্টা করো, তখন পারবা। এখন দেখো আমার ইংরেজি শেখা হয়ে গেছে, অর্থাৎ আমার ইংরেজি শেখা হয়ে গেছে, তাহলে কি হবে, আই হ্যাভ, অর্থাৎ আমি ইংরেজি শিখে ফেলেছি, এটা হচ্ছে আই হ্যাভ লার্ন, এটা হচ্ছে ইডি বসবে, অর্থাৎ লার্ন শেখা, লার্ন ভার্বের থ্রি ফর্ম হচ্ছে
এটা ভার্ব 3 বলে আমি অবহিত করি, এটা তোমরা একটু মাথায় রাখবা। 3 হচ্ছে লার্নড হয়েছে, আই হ্যাভ লার্নড কি শেখা হয়েছে? ইংলিশ। তাহলে ইংলিশ। আমি শিখেছি, অর্থাৎ আমি অর্থাৎ আমার শেখা হয়ে গেছে। এখানে শুধু অবজেক্ট, এখানে কিন্তু অবজেক্ট আছে আর এখানে কিন্তু অবজেক্ট নাই। আমি শিখেছি হবে কি? আই হ্যাভ লার্ন লার্ন। এরপর হচ্ছে সে ডেকেছে, অর্থাৎ সে আমাকে ডেকেছে, অর্থাৎ ডেকে ফেলেছে, সেজন্য আমরা এখানে হি হ্যাজ কল্ড। কল অর্থাৎ ডাকা। কল কল তো আমরা কল বলি না, ফোনে যেটা কল বলি, এটা হচ্ছে কল তো ডাকা, অর্থাৎ সে আমাকে বা যে কোনো কাউকে সে ডেকেছে, এর অর্থ আমরা হি হ্যাজ বসাবো। অর্থাৎ কোনো একটা কাজ যখন কমপ্লিটলি শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এই হ্যাভ অথবা হ্যাজের ইউজ করব। এটা হচ্ছে, আর যদি আমরা টেন্সের ক্ষেত্রে বলে থাকি তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ এবং হ্যাজ ইউজ করতে পারি। এটা কিন্তু শুধু মনে রাখবা, যখন আমরা টেন্স নিয়ে পড়বো, আলোচনা করব, তখন আমরা টেন্সের ডিটেলসে পড়ব। আর এখানে সেন্টেন্সের অনেক প্রকার আছে, এগুলো ডিটেলসে যখন পড়বো তখন অবশ্যই বুঝতে পারবা। এখন আমি কতগুলো তোমাদের বাড়ি কাজ দিয়েছি, এগুলো দেখো। এই বাড়ি কাজগুলো তোমাদের করে আনতে হবে। এখন দেখো আমি কয়েকটা শুধুমাত্র এখানে 5টা শুধু সেন্টেন্স লিখে আনছি। এই সেন্টেন্সগুলো তোমাদের মাস্ট বি লিখে আনতে হবে। যদি তোমরা ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ইংরেজি হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভরশীল। আপনি কিভাবে প্র্যাকটিস করতেছেন, তোমার প্র্যাকটিসের উপর, তোমার উচ্চারণ ঠিক হবে তোমার প্র্যাকটিসের উপর। যদি তুমি শুনতেই থাকো তাহলে তুমি বলতে পারবে না, শুনতেও হবে, বলতেও হবে। 3টা কাজ তোমাকে অবশ্যই করতে হবে। একটা হচ্ছে, যদি তুমি ভালো ফ্লুয়েন্ট একজন স্পিকার হতে চাও তাহলে তোমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা শুনতে হবে। 1 নম্বর ইংরেজি শোনা। 2 নম্বর হচ্ছে তোমাকে পড়তে হবে, রিড, এটা লিসেন দি। 1 নম্বর তোমাকে শুনতে হবে, 2 নম্বর পড়তে হবে, 3 নম্বর হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এটা পড়ার জন্য হচ্ছে তুমি যখন একটা ইংরেজি কোনো একটা প্যাসেজ বা কোনো কিছু পড়তে যাবা তাহলে তোমার এই স্কিলটা লাগবে। এরপর হচ্ছে প্র্যাকটিস না করলে কিন্তু ভাই ইংরেজি তোমার জন্য আসে নাই, এটা তুমি শিখে কোনো লাভ নাই, তুমি শিখতেও পারবে না। যদি তোমার এই প্র্যাকটিস করার মানসিকতা থাকতে হবে। সে গিয়েছে, তার যাওয়া হয়েছে, অর্থাৎ সে গিয়েছে, এর ক্ষেত্রে আমরা কি বলব? হি হ্যাজ গন, অর্থাৎ তার যাওয়া হয়ে গেছে, অর্থাৎ সে গিয়েছে। এক্ষেত্রে আমরা এই গন, এই ভার্বের 3 ফর্মটা ইউজ করব যে কোনো ক্ষেত্রে। তুমি এসেছ, এটা করবা। তারা খেলেছে, এটাও তোমরা করে আনবা। মাহিম কলমটি দিয়েছে, এটা কিন্তু তোমরা করে আনবা, মাস্ট বি করবা। করলে তোমাদের ইমপ্রুভমেন্ট চলে আসবে ইনশাল্লাহ। তোমরা শুধু প্র্যাকটিস করবা। স্যার তোমাকে ডেকেছে, অর্থাৎ স্যার তোমাকে ডেকেছে, এটার ক্ষেত্রে আমরা এটা বলবো, অথবা এখানে এটা স্যার নাম মনে হয় সাগর তোমাকে ডেকেছে। এক্ষেত্রে আমরা এই হ্যাভ এবং হ্যাজ দিয়ে তোমাদের এই সেন্টেন্সটা করে আনবা। আর লাস্টে ফাইনালি একটা কথা, এটা হচ্ছে তোমাদের মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। দেন যদি ভিডিওটি ভালো লাগে, আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তুমি যদি প্রয়োজন মনে করো তাহলে সাবস্ক্রাইব করিও। আমি সাধারণত সবাইকে অনুরোধ করি না সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন যতক্ষণ, এবং প্র্যাকটিস করবেন যতক্ষণ না আমাদের নতুন একটা ভিডিও আসতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।